যত গর্জে তত বর্ষে না। শাকিব খানের সবশেষ ছবি তাণ্ডব যেন তারই বড় উদাহরণ। ট্রেলার দিয়ে সিনেমাটি আলোচনা আসতে সফল হলেও পুরো ছবিতে হয়েছে ব্যর্থ। যদিও পরিচালক ছিলেন রাহান রাফি, প্রযোজক ছিলেন শারিয়া শাকিল, যাদের হাত ধরে আলোর মুখ দেখেছিল তুফানের মতো সফল চলচ্চিত্র। মজার বিষয়, করোনা পরবর্তী শাকিব খানের এক ছবি হিট তো পরের ছবি হচ্ছে ফ্লপ। এই যেমন লিডার আমি বাংলাদেশ। এই তারকার সিনেমাটি ফ্লপ হলেও পরের ছবি প্রিয়তমা হয়েছে হিট, সুপার হিট। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। প্রিয়তমার মতো সফল ছবি উপহার দিলেও পরের সিনেমা রাজকুমার হয়েছে ফ্লপ। অথচ শাকিব খান অভিনীত এই ছবিটিও বানিয়েছিলেন প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফ। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। রাজকুমার ফ্লপ হলেও তুফান দিয়ে কামব্যাক করেন শাকিব খান। অনেকের মতে 24-এর ছাত্র জনতার আন্দোলন না হলে হয়তো বাংলা চলচ্চিত্রের ইতিহাস গড়ত ছবিটি। কারণ জুলাইয়ের ঘটনা যখন বন্ধ হয় দেশে সিনেমা হল, তখন তুফানের টিকিটের জন্য সিনেপ্লেক্সগুলোতে ছিল হাহাকার। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফানের পর দরদ দিয়ে প্রেক্ষাগৃহে আসেন শাকিব খান, যেখানে তার বিপরীতে ছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। অনেক আলোচনায় থাকা সিনেমাটি খুব একটা সুবিধা করতে না পারলেও পরের ছবি বরবাদ হয়েছে সফল। শাকিব খান ইদিকা পাল জুটির বরবাদ টানা 2 মাসেরও বেশি সময় চলেছে দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন সহ সিনেপ্লেক্সে। এই যখন বাস্তবতা, তখন শাকিব খানের আপকামিং সিনেমাটি আছে একটু স্বস্তিতে, কারণ তার সবশেষ ছবি তাণ্ডব যে হয়েছে ফ্লপ। 26 সেপ্টেম্বর সোলজার ছবির শুটিং অংশ নেবেন শাকিব খান। এই সিনেমার কাজ শেষ করেই 15 নভেম্বর থেকে শুরু করবেন প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ছবির দৃশ্য ধারণ।